আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, হে মুমিন, সাবধান, কারণ এই কোরআন যতদিন পৃথিবীর জমিনে থাকবে, কোরআন ওয়ালারা মোহাব্বত আশিকিন জাকিরিন মুহিব্বিন দিনদার যারা পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলে আল্লাহ ওয়ালা যারা পৃথিবীর জমিনে থাকবেন ততদিন পর্যন্ত কিয়ামত কখনো ঘটবে না, কিয়ামত শুরু হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ মুমিন, হে প্যারা বান্দারা, এমন ভাবে সম্পর্ক করো কিয়ামতের ময়দানে যেন তুমি বিনে হিসেবে জান্নাতের মেহমান হতে পারো, তোমাকে চিনতে পারে যে হ্যাঁ অমুকের সাথে আমার সম্পর্ক গভীরতা ছিল। কারণ গাছের গোড়ার ভিতরে ফুলের গাছের গোড়ার নিচে যদি মাটি যদি সুগন্ধ হইতে পারে, অবশ্যই সুগন্ধ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ কোরআনের সাথে সম্পর্ক তুমি গভীরতা করে নাও, করে এমন ভাবে সম্পর্ক করো কোরআন যেন তোমাকে সুপারিশ করে জান্নাতে পর্যন্ত পৌঁছায় দিতে পারে। এ খোদাস নাম আধারে বসিয়া হারিও মাটির ভেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহাদের কস্তুরী তুমি, ওগো তুমি কি আতর দাও, ওগো তুমি কি আতর দাও, তোমার গায়ে সুবাস ভরা, ওগো তুমি কি চেনা। মাটি ডাক দিয়ে বলে, কহিল সব কিছু আমি কিছু নহি, আমি হইলাম অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া আমি, ফুলের সাথে থাকিয়া আমি হইলাম সুবাসে ভরা খাঁটি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পবিত্র কোরআন, এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, কোরআন ওয়ালাদেরকেও হেফাজত করবেন, যারা কোরআনকে মহব্বত করেন তাদেরকেও হেফাজত করবেন। যেখান থেকে, যে প্রতিষ্ঠান থেকে পবিত্র কোরআনকে সুগেরান ছড়িয়ে দেওয়া হয়, সেই জায়গাকে যারা মহব্বত করবেন তাহাকেও মহব্বত করবেন, তাহাকে হেফাজত করবেন। কার কথা? আল্লাহর কথা। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনকে করেছি নাজিল আমি আল্লাহ, হেফাজত করার দায়িত্ব হলো আমি আল্লাহর। তবে কথা, এই কোরআনের সুগ্রাণ পর্যন্ত, যতদূর পর্যন্ত যখন আতাশে বাতাসে যখন ফুটিয়ে যাবে, চলে যাবে, যতদূর পর্যন্ত এই কোরআনের আলো, কোরআনের নূর যতদূর পর্যন্ত চলে যাবে, এত দূর থেকে আমার আল্লাহ তাআলা বলে, যে জায়গা থেকে কোরআনের সুগ্রাণ চলে গেছে, যদি কোনো একটা ফুলের গাছকে তুমি যদি লাগাও, ওই ফুলের গাছের গোড়া থেকে এবং ওই ফুল থেকে সুগ্রাণ যুক্ত যখন চতুর্দিকে ছড়ায় যায়, যখন গ্রানের ফুলের গ্রান যখন চতুর্দিকে ছড়ায় যায়, এমনও কিছু আছে, এমন কিছু ফুলের গাছ আছে যে ফুলের গ্রানে সাপযুক্ত আল্লাহ তাআলার মাখলুক ছুটিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এমন একটা জিনিস,
এই কোরআনকে মহব্বত করলেই আল্লাহর ভালোবাসা অর্জন হয়। এই কোরআনকে যত ভালোবাসবেন তত তোমার দিল পয়দা হবে। এই কোরআনকে যত মহব্বত করবেন তত তোমার ঈমান মজবুত হবে। এই কোরআনকে যত তুমি ভালোবাসবে, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে তত দামি হয়ে যাইবা। কারণ কোরআন এমন একটি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাদিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন সাধারণ কোন কোরআন না, সাধারণ কোন বাণী না। যে পাহাড় পর্বতগুলো কেঁপেছিল, যেই কোরআনের ভারাপন আমি সহ্য করতে পারবো না, এই পৃথিবীর জমিনে আসমান এবং জমিনের উপরে, জমিন এবং আসমান, পাহাড় পর্বত, লৌহ সাগর সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের পড়ার এই পবিত্র কোরআনের কোন মারাপন এবং ওজন সহ্য করতে পারে না। নিজেই মিসমার হয়ে যাবে, তুলার মতো উড়ে যাবে ভয়ে, এত ওজন। আর সেই পবিত্র কোরআন, আল্লাহ পাকের পবিত্র কোরআন, আজকে লক্ষ 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 হাফেজে কোরআনদের সিনার ভিতরে আল্লাহ তাআলার পবিত্র 30 পারা কোরআনকে, পবিত্র 30 পারা কোরআনকে সিনার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। এই সালিমের এই যা কিছু আছে, যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা রাসূলকে বিশ্বাস করে না, যারা আল্লাহর পবিত্র কোরআনকে বিশ্বাস করে না, কিন্তু সেই কোরআন এখনো আছে। কিয়ামত পর্যন্ত সেই কোরআনের বাণী পৃথিবীর জমিনে থাকবে। আর এই কোরআন পৃথিবীর জমিন থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামত পর্যন্ত এই কোরআনকে সুপারিশ করে যাবে। এবং সুপারিশ করবে কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করে, যারা কোরআন অনুযায়ীকে পৃথিবীর জমিনে তার সমস্ত রাষ্ট্রপতি, যার সমস্ত সংসার, তার সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু কোরআন অনুযায়ী যখন জীবন যাপন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের বরকতি আমি আল্লাহ কোরআনকে হুকুম করলাম, কোরআন তোমার ভিতরে সেই আমার পবিত্র কোরআন এই বান্দার অন্তর দিলের ভিতরে 30 পারা কোরআন, এই কোরআন অনুযায়ী যখন পৃথিবীর জমিনে তিনি চলাফেরা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সারগিদ দিচ্ছে এবং কোরআনে প্রমাণ দিচ্ছে এবং সাক্ষী দিচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে বান্দা শুনিয়া রাখো, হে বান্দা শুনিয়া রাখো, এই কোরআনের স্মৃতি কেমন জিনিস, এই কোরআনের বাগান কেমন জিনিস। একটা স্যাম্পল উদাহরণ দিনে, পৃথিবীর জমিন থেকে মানুষ বিদায় হয়ে যায়, পৃথিবীর জমিন থেকে মানুষ যখন চিরকাল বিদায় নিয়ে চলে যায়, কিছু স্মৃতি বাংলার জমিনে রেখে যায়। মানুষ ওই স্মৃতি দেখে দেখে নাম বলে। মানুষ কিন্তু পৃথিবীর জমিনে নাই, তিনি চিরকাল বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, অন্ধকার কবরে শুয়ে আছেন। তার কিছু স্মৃতি রেখে গেছেন। কি স্মৃতি রেখে গেছেন? দেখা যায় মসজিদের ভিতর একটা ইট গুলি এরকম ভাবে বসায় দিয়েছে। ওই স্মৃতিটা দেখে দেখে এরকম বলে, পৃথিবীর জমিনে 5 তলা বাড়ি করেছে এবং একটা মাদ্রাসা করেছে এবং মসজিদ করেছে। এই স্মৃতি দেখে দেখে তিনি পৃথিবীর জমিনে এরকম ভাবে দুনিয়ার থেকে চিরকাল বিদায় নিয়ে গেছেন। অন্য মানুষগুলি এরকম ভাবে স্মৃতি দেখে বলে, অমুক আব্দুর রহমান
অমুক আব্দুল জব্বার তিনি আজকে সেই মাদ্রাসায় তিনি করে গেছেন, এই মাদ্রাসা তিনি করে গেছেন, এই মাদ্রাসা মসজিদ তিনি বানায় গেছেন, এই মাদ্রাসা মসজিদ তিনি করে গেছেন। তার একটা স্মৃতি রয়ে গেছে পৃথিবীর জমিনে। ওই স্মৃতিটা যখন সেই স্মৃতিটা তিনি পলক করবে এবং নজর করবে কে বানায়েছে, কে এত সুন্দর করে মাদ্রাসাটা তৈরি করে দিয়েছে। হাজার হাজার ছাত্র তিনি আজকে লেখাপড়া করে হাফেজে কোরআন বারে হচ্ছে এবং তাদের হাজার হাজার ছাত্র পবিত্র কোরআনকে হেফজুল কোরআন, তার ভিতরে পবিত্র কোরআন, তার ভিতরে সিনার ভিতরে 30 পারা কোরআন, তার সিনার ভিতরে হাফেজে কোরআন বারে হইতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে আমি তাদেরকেও আমি হেফাজত করব, তাদেরকেও আমি কোরআন সুপারিশ করে তারা আল্লাহ তাআলার বিনে হিসেবে জান্নাতে চলে যাবে। সম্পর্কটা হলো বড় জিনিস। সম্পর্ক কেমন ভাবে করব আমরা, কেমন ভাবে সম্পর্ক করব? আজকে তো আমাদের ভালো মানুষের সাথে সম্পর্ক নাই। আজকে সম্পর্ক এমন ভাবে করার দরকার, যেমন ভাবে আমরা সম্পর্ক করব তেমন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমরা ঢুকব। যদি একটা মাটির টুকরা যদি ফুলের গাছের গোড়ার ভিতরে থেকে যদি সুগন্ধ হতে পারে, একটা মাটির টুকরা যদি ফুলের গাছের গোড়ার ভিতরে, ফুলের গাছের গোড়ার ভিতরে থেকে যদি এরকম ভাবে পুরো সমাজ গন্ধ হতে পারে, তাহলে আজকে আমরা সেই মাদ্রাসাকে মহব্বত করে মুমিন হতে পারবো না কেন? কোরআনকে ভালোবেসে আমরা মহব্বত এবং মুমিন হতে পারবো না কেন? জান্নাতি মেহমান হতে পারবো না কেন? তবে ভাই একটাই কথা, এই খামার পাড়া এই মাদ্রাসা শুধু 1 বছর 2 বছরের জন্য না, কারণ এমন বছর অনেক বছর হয়ে গেছে পুরাতন মাদ্রাসা। কারণ এই মাদ্রাসা যারা সহযোগিতা করেছেন ইতিহাসের পাতায় লিখে গেছেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর বান্দা জান্নাতের দিকে প্রবেশ করবে, সিরাল ধরে সিরাল এবং সিরাল ধরে যাবে, ওই আল্লাহর বান্দা সিরাল ধরে থাকবে হাফেজে কোরআন। ওই দিন কথা স্মরণ হবে, একজন হাফেজে কোরআনকে আমি খাওয়ার জন্য আমি 1 বস্তা চাল আমি দান করেছিলাম, 1 বস্তা এবং কিছু টাকা দিয়েছিলাম মাদ্রাসা উন্নয়ন কল্পে। এবং এই মাদ্রাসা সামনের দিকে এগিয়ে যাবে, বেড়ে যাবে, ছাত্ররা খেবে। ওই কিয়ামতের ময়দানে সিরাল ধরবে, আর ওই ছাত্র হাফেজে কোরআন ওই হক্কানি আলেম যখন ওই সিরাল বক্ত জান্নাতের দিকে দৌড় দিবেন, জান্নাতের দিকে যখন দৌড় দিবেন, তখন আস্তে করে তাকে হাফেজে কোরআনকে হাতটা ধরে টান দিবে। হাতটা ধরে যখন টান দিয়ে সামনে নিয়ে আসবে, বলবে হে হাফেজে কোরআন শুনিয়ে রাখো। কারণ কিয়ামতের ময়দানে পৃথিবীর জমিনে দেখুন ছিলাম, আমি অমুক মাদ্রাসায় পড়েছিলে, তুমি মাদ্রাসায় পড়েছিলে, আমার নাম হলো আব্দুর রহমান, আমি ওই এতিম ছাত্রদেরকে দেখানোর জন্য, আমি দোয়ার জন্য, সহযোগিতা করার জন্য আমি মাদ্রাসায় চলে গেছি। মাদ্রাসায় গিয়ে আমি নিজে হাতে নিজে কান্দে করে নিয়ে হলো আমি 1 বস্তা আমি ইতিম ছাত্রদেরকে আমি 1 বস্তা চাল আমি দান করেছিলাম। এই চাল তুমি খেয়েছো, মাদ্রাসায় খেয়ে তুমি লেখাপড়া করেছো, হাফেজে কোরআন হয়েছো, আলেম হয়েছো। আজকে তুমি কি আমাকে চিনো না? আমাকে চিনো না আমি কে? আমি ওই দিনকার কথা বলি, যেদিন তুমি মাদ্রাসায় লেখাপড়া করেছো ইতিম হালতে, তোমাকে আমি লেখাপড়া করার জন্য তোমাকে সহযোগিতা করেছিলাম, তুমি আমাকে ভুলে গেছো। তখন বলবে না না, আমি কখনো ভুলি নাই ভাই, ভুলি নাই। তুমি অমুক আব্দুর রহমান,
তুমি অমুক আব্দুল সাত্তার, তুমি অমুক আব্দুল মোমেন, তুমি অমুক আব্দুল জব্বার। হ্যাঁ, তোমার সাথে আমার গভীরতা সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। আজকে তোমার সাথে আমি ওয়াদা দিলাম, কারণ আমি হাফেজে কোরআন হয়েছি। আল্লাহ তাআলা বলেন যারা হাফেজে কোরআন হবে তাকে 10 জন লোককে তাকে নিজে হাত ধরে ধরে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার হুকুম আমার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 10 জনকে নিয়ে যাওয়ার, জান্নাতে নিয়ে যাওয়ার হুকুম আমার আল্লাহ করবেন। যাও 10 জনকে তুমি জান্নাতে নিয়ে যাও, জান্নাতের দিকে নিয়ে যাও, জান্নাতের দিকে নিয়ে যাও। ওই হাফেজি কোরআন হাত ধরে ধরে যার সাথে সম্পর্ক ভালো ছিল, গভীরতা ছিল, সম্পর্ক ভালো ছিল। কেমন? ফুলের গাছের নিচে যদি একটা মাটির টুকরা থাকে, ওই মাটির টুকরা পর্যন্ত যদি সুগন্ধ ভরিয়ে যায়, জ্ঞান যদি ছড়ায় যায়, আজকে সেই মাদ্রাসার আলেমদের সাথে সম্পর্ক হলে আল্লাহ তাআলা বলেন তোমার ঈমানকে মজবুত হবে, জান্নাতের যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। পৃথিবীর জমিন থেকে এমন ভাবে তুমি সেই আলেম ওলামাদের সাথে সম্পর্ক গভীর করো। মাদ্রাসা যে ধরনের শিক্ষার হলো ফ্যাক্টরি, কোরআনের ফ্যাক্টরি, ওই মাদ্রাসার সাথে সম্পর্ক গভীর করো। কারণ কিয়ামতের ময়দানে তোমাকে এই কোরআন তোমাকে সারা জান্নাতে যাবে না। কিয়ামতের ময়দানে এই কোরআন ছাড়া তোমাকে কখনো জান্নাতে যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছে কোরআন হেফাজত করবে আমার আল্লাহ, কোরআনওয়ালাদেরকে হেফাজত করবে আল্লাহ, এবং কোরআনদের সাথে সম্পর্ক যারা ভালো গভীরতা করে তাদেরকে হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন সাবধান, কারণ এই কোরআন যতদিন পৃথিবীর জমিনে থাকবে, কোরআনওয়ালারা মুহাব্বত আশিকিন জাকিরিন মুহিব্বিন দিনদার যারা পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলে আল্লাহওয়ালা যারা পৃথিবীর জমিনে থাকবেন ততদিন পর্যন্ত কিয়ামত কখনো ঘটবে না, কিয়ামত শুরু হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ মুমিন, হে প্যারা বান্দারা, এমন ভাবে সম্পর্ক করো কিয়ামতের ময়দানে যেন তুমি বিনে হিসেবে জান্নাতের মেহমান হতে পারো, তোমাকে চিনতে পারে যে হ্যাঁ অমুকের সাথে আমার সম্পর্ক গভীরতা ছিল। কারণ গাছের গোড়ার ভিতরে ফুলের গাছের গোড়ার নিচে যদি মাটি যদি সুগন্ধ হইতে পারে, অবশ্যই সুগন্ধ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ কোরআনের সাথে সম্পর্ক তুমি গভীরতা করে নাও, করে এমন ভাবে সম্পর্ক করো কোরআন যেন তোমাকে সুপারিশ করে জান্নাতে পর্যন্ত পৌঁছায় দিতে পারে। এ খোদাস নাম আধারে বসিয়া হারিও মাটির ভেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা। হাতে নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা, কহিল তাহাদের কস্তুরী তুমি, ওগো তুমি কি আতর দাও, ওগো তুমি কি আতর দাও, তোমার গায়েতে সুবাস ভরা, ওগো তুমি কি চেনা। মাটি ডাক দিয়ে বলে কহিল সব কিছু আমি কিছু নহি, আমি হইলাম অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া আমি, ফুলের সাথে থাকিয়া আমি হইলাম সুবাসে ভরা খাঁটি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটাকে বোঝাইতে চায়
আলেমদের সাথে থাকলে আলেমের সুবাস পাওয়া যায়, মাদ্রাসায় থাকলে মাদ্রাসার সাথে সম্পর্ক যদি তুমি গভীর করতে পারো, কোরআনের সাথে সম্পর্ক যদি গভীর করতে পারো, অটোমেটিক তুমি আলেমদের সাথে চলাফেরা করবা, আলেমের সুরত ধরবে, আলেম হওয়ার সম্ভাবনা, আলেম হয়ে যাবে, মুমিন হয়ে যাবে, মুত্তাকিন হয়ে যাবে, আশিকিন হবে। কারণ দিনদার হবে। একজন ভালো লোকের সাথে চলাফেরা করলে রাস্তা দিয়ে হাঁটবে, ভালো ভালো কথা শিখবা। আর যদি তুমি খারাপ লোকের সাথে তুমি ওঠা বসা করো, দেখবা তোমার খারাপ চরিত্র তোমার ভিতরে ঢুকিয়ে গেছে। ভালো মানুষের সাথে চললে তোমার ভালো চরিত্র হবে, সাহাবাওয়ালা আখলাক হবে, নবী আলা আমলদার হবে। সাহাবা আজমাইনদের চরিত্রবান হওয়া সাধারণ কিছুই না। তবে হ্যাঁ, অনেকেই বলে সাধারণ কিছুই না, তবে নিজের চরিত্রই হলো আসল চরিত্র, যদি আমি আল্লাহকে মানি। ঠিক কিনা জোরে বলো। আমার পানের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন শুনে রাখো, কোরআনের আমল করলে কতটুকু কি না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে চলে যাবেন, তার ভাইকে ডাক দিয়ে বললেন, ভাই, এ ভাই, আমি তো সফরে যাব, আমি সফরে যাব, তবে হ্যাঁ, আমার ঘরের কোনো জিনিসটা এমন একজন আমি জিনিসকে আমি রেখে গেলাম, আমার বিবিকে আমি রেখে গেলাম, তবে আমার বিবি তো সুস্থ না, অসুস্থ। তবে আমি জানাই দিলাম আমি সফরে যাব, তবে কোন সময় কোন কাজটা ঘটে যায়, তবে এই জিনিসকে তোমাকে আমি বলে দিলাম, একটু নজর দিবা, একটু খেয়াল দিবা। ও জাহাজ চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিন পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী প্রসব বেদনা উঠিয়ে হঠাৎ করে তিনি পৃথিবীর জমিন থেকে চিরকাল বিদায় নিয়ে চলে গেলেন। তাকে দাফন কাফন করান হলেন অনেক দূরে, কবরস্থানে নিয়ে যায় সুন্দর করে দাফন কাফন করলেন। কিছুদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন। যখনই তাকে রাত্রে গভীর রজনী রাত্রিতে দাফন কাফন করা হয়, মাটি দেওয়ার পরে সাথে সাথে ওই কবরের মাঝখান থেকে একটা আলো এমন ভাবে একটা আলো বের হয়েছেন, সেই আলোর কারণে পুরো এলাকাটা আলো উজ্জ্বলিত হয়ে গেলেন। দেখিয়ে গ্রামবাসীরা, এলাকার মানুষ সমস্ত বলে, ব্যাপার কি? এই কবরের ভিতর থেকে এত সুন্দর আলো আসে কোথায় থেকে? ব্যাপার কি? কিছুদিন পরে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে রাত্রে আসলেন, আসে বাড়িতে যায় দেখে ঘরের দরজা হলো বন্ধ, তালা মারা। এবং তারপরে চলে গেলেন ভাইয়ের বাড়িতে গেলেন, যায় দেখে ভাইকে ডাক দিলেন, ভাই, আমি এসেছি, আমার ঘর তালা মারা কেন? আমার ঘর কেন তালা মারা? কেন আমার ঘর তালা মারা? তখন ভাইও কান্দে, চোখের পানি ঝরে ঝরে এরকম ভাবে বৃষ্টির মতো পানি পড়তেছে। বড় ভাইও কান্দে, ছোট ভাইও কান্দে। কানতে কানতে দুজনে গলা চাপে ধরে ধরে মোলাকাত করলেন আর কানলেন। বললে, ভাই, তুমি দুঃখ পেও না, তুমি যখন সফরে চলে গেছো আমাকে যখন তুমি বললা সফরে চলে গেছো, কিছুদিন পরে তোমার স্ত্রী এমন সঙ্গে এমন অবস্থায় হঠাৎ করে তিনি এই দুনিয়াকে ত্যাগ করেছেন, এই দুনিয়ার মায়াকে ত্যাগ করেছে, দুনিয়ার সব কিছু ছেড়ে চলে গেলেন। যাওয়ার পরে তাকে রাতে দাফন কাফন করা হলো এবং সেই কবরস্থানে কবর খুঁড়ে তাকে মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পরে কিছুক্ষণের পরে দেখলাম আমরা কবরের মাঝামাঝি থেকে এমন একটা আলো বের হয়ে যায়।
ও পর্দার অন্তরের আমার মা বোনেরা, আপনার গর্ভে যদি একটা সন্তান হয়, আলেমে দ্বীন হয়, আপনার গর্ভে যদি একটা হাফেজে কোরআন সন্তান যদি বানাইতে পারেন, তাহলে আপনার মর্যাদা কত গো মা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বলতেছেন, ভাই আমি চলে যাব, আমি একটু যাই কবরস্থানে, আমি একটু কবরস্থানে যাই, আমি যাব দেখি আমার বিবির কোমর থেকে এরকম আলো বের হয়, আমি একটু দেখব। দুনো ভাই রওনা হইলে যাওয়ার পরে এরকম ভাবে কবরটাকে এরকম আস্তে করে খুললেন। খোলার পরে দেখে মার বুকের উপরে এরকম ভাবে এত সন্তান, একটা ফুটফুটে একজন সন্তান, এত সুন্দর এক সন্তান বুকের উপরে এরকম ভাবে বুকের উপরে শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে সন্তান, আল্লাহ তাআলা ওই শিশু সন্তানের জবানটুকু খুলে দিলেন। শিশু সন্তানের জবানটুকু খুলে দিলেন, বলেন যে আল্লাহ তাআলা এই কয়দিন ওই কবরের ভিতরে আমার আল্লাহ তাআলা নিজ জিম্মায় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আল্লাহ তাআলার হেফাজতে আছেন। আমার পর্দার আড়ালের আমার সম্মানিত মা বোনদেরকে বলে, আপনার কি মনে চায় না গো মা, আপনার কোলের সন্তান, বুকের সন্তান একটা হাফেজ কোরআন হবে? আপনার মনে চায় না আপনি যখন মারা যাবে আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়াইবে? আপনার কি মনে চায় না আপনার সন্তান, আপনার কোলের সন্তান একজন হক্কানি আলেম হবে এবং আপনি মারা গেলে আপনাকে কবরের মধ্যে মা বলে কবরের মধ্যে সে হবে, বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। যখন এই কথা কয় হাফেজে কোরআন চোখের পানি ছেড়ে দিবে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মা বাবার জন্য সন্তান যখন দোয়া করে, মা বাবার জন্য যখন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে নাকের আগাত পানি চোখের পানি আসার সাথে সাথে কবর আযাব মাফ হয়ে যায়, কবর আযাব মাফ হয়ে যায়। সন্তান ডাক দিয়ে বলে তুমি আমার বাবা। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলার সাথে সাথে বললেন, এই জন্য কথাটা বলতে চেয়েছি মামার পর্দার অন্তরের মা বোনেরা গো, পর্দার অন্তরের মা বোনেরা, দুটি কথাই আমি বলতে চাই। এখন আপনার ছেলে ঘরে আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, আপনার নাতি হলে নাতিকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক গভীর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমান ভাইদেরকে মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা রাখার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।